বায়োলজিক্যাল ট্রিটমেন্ট খুবই আধুনিক একটি চিকিৎসা বলতে পারি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি বা এই চিকিৎসাটি আমাদের দেশে কতটা অ্যাভেলেবল বা সহজলভ্য বলে মনে করেন? আমাদের দেশে এখন একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি ২ টা ওষুধ নিয়ে আসছেন। একটা টসিলিজুম্যাব আর একটা হলো রুটিক্সুম্যাব। তো রিটুক্সিম্যাব এবং এই ২ টাতেই চিকিৎসা করলে বেশ ব্যয়বহুল এবং আ এটা সবার পক্ষে এফোর্ড এফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যখন আমরা এটা প্রয়োগ করেছি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে রোগীদের রেসপন্সটা খুব ভালো আসছে এবং তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারছেন। সেক্ষেত্রে আপনি ২ ধরনের ওষুধের কথা বললেন। একটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে যেটি বললেন যে সিনথেটিক ড্রাগের কথা। সিনথেটিক এই ড্রাগগুলো তো বেশ পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত এবং অনেক ড্রাগে দেখা যায় বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, বমিভাব হয় বা যে আমরা যেটাকে জিআই আপসেট বলি যে পরিপাকতন্ত্রের কিছু সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে এই ওষুধগুলোতে আসলে কি, কি ধরনের সমস্যা হতে পারে? আমাদের এই সিনথেটিক ড্রাগগুলো বেশিরভাগই আমরা মুখে খাওয়ার জন্য ব্যবহার করি এবং এটা স্বাভাবিকভাবেই আমাদের খাদ্যনালীর উপরে একটু প্রভাব ফেলে এবং তাতে করে একটু বমি, বমি ভাব লাগা, খাওয়ার রুচি কমে যাওয়া এগুলো দেখা দেয়। কারো, কারো ক্ষেত্রে বমি হয়েও যায়। উম তো সেই ক্ষেত্রে আমরা ওটাকে চেঞ্জ করে অন্য ওষুধে যাই। আর তার সাথে, সাথে এর আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেগুলোর জন্য আ মানে যেমন রক্তশূন্যতা দেখা দিতে পারে, তার বোন ম্যারো সাপ্রেশন হয়ে যায়। লিভারের উপরে এফেক্ট করে জন্ডিস দেখা দিতে পারে। এই এগুলো হচ্ছে কিনা সেটা বোঝার জন্য তাকে ওই মাঝে, মাঝেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ফলো-আপে আসতে ফলো হবে। আপে আসতে হবে এবং কতটুকু উন্নতি হচ্ছে, ওষুধ কমানো বাড়ানো কি করতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য হলো জোড়াগুলোকে কার্যক্ষম রাখা এবং সেটা রাখার জন্য আ আমাকে ওষুধ ১ম এ বাড়াতে হবে রোগটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য। যখন রোগ কন্ট্রোলে চলে আসবে তখন আস্তে, আস্তে একটা মিনিমাম মেইনটেন্যান্স ডোজে আমরা মেইনটেইন করব যাতে সাইড ইফেক্টটা কম হয় এবং রোগীও কার্যক্ষম থাকেন। আমাদের আসলে শুধু সাইড ইফেক্টের কথাই চিন্তা করলে কিন্তু চলবে না। আমাদেরকে সুবিধাটা চিন্তা করতে হবে। সুবিধাটাও চিন্তা করতে হবে যে আমি সু একটু সাইড ইফেক্ট মেনে নিয়ে যদি চিকিৎসাটা গ্রহণ করি তাহলে আমি কতটুকু ভালো জীবনযাপন করতে পারবো সেটাও কিন্তু রোগীদের কর্মক্ষমতাটা কতখানি হ্যাঁ, ধরে রাখা যাবে? ধরে দেখা যাবে। এটাও গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই ড্রাগগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যখন আপনারা চিকিৎসা করেন তখন সেক্ষেত্রে এই এই ওষুধগুলো বা এই যে সিনথেটিক বা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট এগুলো আসলে অ্যাপ্লিকেবল কিনা? হ্যাঁ, সিনথেটিকের মধ্যে বায়োলজিক্স গুলো ইউজ করা হয়নি এখনো। কারণ যেহেতু এর লং টার্ম স্টাডি এখনো আসেনি। আমরা এর গর্ভবতী মহিলার উপরে এফেক্টটা এখনো ভালোভাবে জানতে পারিনি। কিন্তু সিনথেটিক এজেন্ট গুলো আমরা অনেকদিন থেকে ইউজ করছি। তাদের মধ্যে সালফাসালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন এরা নিরাপদ ওষুধ এবং প্রেগন্যান্সির সময়ে এটা ভালোভাবেই ব্যবহার করা যায় এবং বাচ্চার উপর তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় বা চিকিৎসা যদি অনিয়মিতভাবে হয় সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী কি, কি জটিলতা হতে পারে বলে আপনি মনে করেন? জটিলতা যেহেতু এই রোগটা সারা শরীরে সব জায়গায়কেই সমস্যা তৈরি করতে যেতে পারে, সেহেতু প্রাথমিকভাবে জোড়াগুলোর ফাংশন নষ্ট করবে, কার্যক্ষমতা হারায় ফেলবে, চলাফেরা করতে হবে। তাছাড়াও সাথে, সাথে ওই যে রক্তনালী প্রদাহের জন্য যেসব অঙ্গগুলো হয়, বিশেষ করে ব্রেইন, হার্ট, কিডনি এগুলোতে বেশি সমস্যা তৈরি করে। এদেরও কার্যক্ষমতা কমে যায়। তো স্মৃতিশক্তি কমে আসে। ও চোখের সমস্যায় অন্ধত্ব চলে আসে। যদি প্রাথমিক পর্যায় থেকে চিকিৎসা নেওয়া যায়, তাহলে এই সব কিছুকেই নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।